অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে এবার হবে না। এবার দর্শকরা অনলাইনে টিকিট কেটে সহজে খেলা উপভোগ করবে। আমার প্রশ্ন ছিল হচ্ছে অন্যান্য প্ল্যাকার্ড নিয়ে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে, সাকিবের প্ল্যাকার্ড নিয়ে আসলে ঢুকতে দেওয়া হয়। আমি যেটা বলে নেই, বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। আমি প্রথমে একটা কথা বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড টিকিট কন্ডিশন। এবারকার টিকিটের মধ্যে কি আনতে পারবে কি আনতে পারবে না সুন্দরভাবে লেখা রয়েছে। সুতরাং যে খেলা দেখতে আসবে সেটা পড়েই আসতে হবে। এটা খালি বাংলাদেশে নয়, বিশ্বের বহু দেশে, না সব দেশেই। হ্যাঁ, কোথায় লোকাল রুম আছে? আমি আমার আইপ্যাড এখন তো নিতে দেয় না, কি বলে, তো মিডিয়ার লোকজনের জন্য, জেনারেল পাবলিকের জন্য খুব রেয়ার। আই থিঙ্ক আই হ্যাভ অ্যাটেন্ডেড অল। এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফ ইয়ের উপরে, কারণ এটা সম্ভব না। একটা প্রশ্ন করতাম পরিচালক হিসেবে, ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সির সিদ্ধান্ত তো আমরা যতদূর জানি যে বোর্ড মিটিং। আজকে আমরা ক্রিকেটের টিকিট সেলিং স্পন্সরশিপ নিয়ে কাজ করছি, ওটা আরেকদিনের জন্য থাকে। আপনারা বলতে আমাকে প্রশ্ন করছে? আমরা মধুমতি ব্যাংক, আমরা প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি আমরা স্পোর্টসেও স্পন্সর করে থাকি একদম আমাদের যাত্রা লাভের শুরু থেকে। তার মধ্যে ক্রিকেট হচ্ছে আমাদের অন্যতম আগ্রহের বিষয় এবং আমরা শুরু থেকেই অনেকগুলি ক্রিকেট টেস্ট সিরিজ আমরা টাইটেল স্পন্সর ছিলাম এবং আমরা ক্রিকেট বোর্ডের সাথে আমরা পার্টনার হিসাবে অনেকগুলি উদ্যোগের সঙ্গে আপনারা যুক্ত আছি। সেই লক্ষ্যে আমরা টিকিট সেলিং পার্টনার হিসেবে আমরা যুক্ত হয়েছি এবং আমরা বিসিবির সাথে বসে দর্শকরা যেন সহজে টিকিট কেটে খেলা এনজয় করতে পারে, তাই এইবারে কিন্তু আমরা বিসিবির সাথে মিটিং করে এটা অনলাইনের ব্যবস্থা করেছি এবং আমরা আশা করছি অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে এবার হবে না। এবার দর্শকরা অনলাইনে টিকিট কেটে সহজে খেলা উপভোগ করতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন মাহবুব ভাই, সেটা হচ্ছে আনসোল্ড টিকিট যদি কিছু থেকে থাকে সেটাও আমরা মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ আমরা খেলার দিনে এটা আমরা স্টেডিয়ামের পাশে বুথে সেটা স্মুথলি সেল করার ব্যবস্থা নেব। আমরা সকাল থেকেই করি। আপনি জানেন তো অতীতেও যে ম্যাচ ডেতে আমরা সকাল থেকে টিকিট সেল করেছি, সকাল থেকে। আর এমনি প্রতিদিন আপনি জানেন যে খেলায় গেট ওপেন করে প্রায় 2 ঘন্টা আগে এবং মিরপুরে যতই খেলা হয়েছে আমার মনে হয় ওয়ানডে T20 সবসময় ফুল হাউস হয়েছে। বাংলাদেশ খেলবে সেখানে ফুল হাউস হয় না, এরকম খুব কমই হয়েছে। আর T20টা তো আরেকটু মজার খেলা, তো সেই জন্য আমি দর্শকরা আমার ধারণা যেহেতু খেলাটা সন্ধ্যায় অনেক আগেই প্রবেশ করবেন এবং আমরা ও ধরনের রাশ এক্সপেক্ট করি না। দেখেন, এই ব্যাপারে মনে হয় আমাদের কোনো বলার অধিকার নেই। ডেফিনেটলি সেটা আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। সকাল বাণী হতে পারে সকাল 10টার থেকে। তাহলে আপনি সকাল থেকে যখন ফিজিক্যাল টিকিটটা দিবেন তাহলে সেগুলো তো অনলাইনে আর ইয়াতে দুটো সময় হয়ে যাবে না? না, আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলি, বুথে থাকলেও আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেবো। ইট ইজ এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন ইটস A4 সাইজের প্রিন্ট। সো এখানে এসেও লোকে কিনতে পারবে, কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। যদি থেকে থাকে, আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে, এমন হতে পারে নাও থাকতে পারে। 10 মিনিটে ও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউট হতে পারে। বিষয়টা কি এরকম যে আপনারা ম্যাচ দিন আগের দিন পর্যন্ত যেগুলো আনসোল্ড থাকবে পরদিন সকাল থেকে সেগুলো আপনারা ফিজিক্যাল বুথে দিবেন? এবং আমি যদি সাপোজ 20 তারিখের ম্যাচ, আজকে 20 তারিখ সকালে যদি আমি এই আমার অ্যাপে যাই তাহলে সেখানে কোনো টিকিট দেখাবে না। বিষয়টা কি এমন নাকি দুই জায়গায় দেখো?
আমরা সেটা টিকিট যে আমাদের সার্ভার আছে তাদের সাথে কথা বলবো। আমার মনে হয় দুটো জায়গায় করা আমাদের সম্ভব। কারণ হলো টিকিটটা কিন্তু ইজ অ্যান অনলাইন টিকিট। আমি আমার ল্যাপটপে আপনাকে টিকিটটা প্রিন্ট করে আমার প্রিন্টারে আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো। এটা না যে আমার একদম প্রিন্টেড করে এনে আমার টিকিটটা রাখতে হচ্ছে। সুতরাং উই হ্যাভ ফুল অপশান যে ঘরের থেকেও কিনতে পারবে এবং এখানেও অ্যাভেলেবেল হবে। বাসের টিকিটের মতো অনেকটা কাউন্টারেও পাবে। ভাই, আরেকটা বিষয় সেটা কারণ এটা আমরা করতাম না, কিন্তু এটা করছি কারণ যেহেতু এই অভিজ্ঞতা গত 25 বছর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয়েছে, আমাদের একটা দর্শক কিন্তু সবসময় সকালে এসে টিকিট কাটতে চায়। এটা আমাদের থেকে হয়তো আস্তে আস্তে চলে যাবে, আমরা জানিও না যে এবার হবে কিনা। মাঠের বাইরে স্টেডিয়ামে লেখালেখি আছে, আসলে অনেকদিন যাবত এটা 5 আগস্টে জিনিসটা অনেক বাদে দেখা যাচ্ছে, এটা নিয়ে আপনার কোনো ব্যবস্থা মাঠে যে গ্রাফিটিগুলো রয়েছে সেই গ্রাফিটিগুলোকে আমরা ক্লিন করব এবং গ্রাফিটি থাকবে। ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে শেষ প্রশ্ন। আমরা দেখছিলাম যে দর্শকদের জন্য পানির ব্যবস্থা থাকে, ক্রিকেট বা যে কোনো খেলার জন্য দর্শকরাই পান, তো এখন কি পাকিস্তান সিটিতে কি পানির ব্যবস্থা থাকবে? ফ্রি পানির ব্যবস্থা এটা এখনো সিদ্ধান্ত হয়নি। গতবার আপনি জানেন মুগ্ধ কর্নার করা হয়েছিল, যেখানে ফ্রি পানি সরবরাহ করা হয়েছিল। সেটা আলাপ সাপেক্ষে এবছর থাকবে কিনা এটা আমরা ডিসাইড করব। ভাই, এই বিষয়ে পানি বিতরণে বলতেছি, আপনাদের দেশে দেখবেন এটা কিন্তু হয়েছিল, এই ঢাকা স্টেডিয়ামে খেলা হয়েছিল, পানি এক বোতল পানির দাম 600 টাকা মতো হয়েছিল ফুটবলের ক্ষেত্রে ফুটবলে। এটা কিন্তু মানে আনএক্সপেক্টেড, কারণ কি একটা শ্রেণীর চক্র থাকেই মানুষের ইমোশনটাকে তারা ব্ল্যাকমেল করে। এটা সম্ভব না। আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশ এর ক্রিকেট বোর্ড এবং এই মিরপুর বলেন, আমাদের যেখানে খেলা হয়ে থাকে সারাদিনে লম্বা খেলা, পানি খেতেই হয়। আমাদের ড্রিঙ্কিং স্পন্সর আছে আপনি জানেন, এবং তাদের পানি সরবরাহ করতে হয় এবং আমরা সর্বোচ্চ এমআরপি ডিসাইড করে দেই। সুতরাং তার বাইরে কেউ বিক্রি করার কোনোভাবেই সম্ভব না, এবং আমরা এ ধরনের কমপ্লেন ক্রিকেটে অবশ্য পাইনি। বলছে যে আনসোল্ড যে টিকিটগুলো সেগুলো থাকবে আপনার দেখতে, তাহলে যে আপনি সকাল থেকে যখন ফিজিক্যাল টিকিটটা দিবেন তাহলে সেগুলোকে অনলাইনে আর ইয়াতে দুটো সময় হয়ে যাবে না? না, আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলি, বুথে থাকলেও আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট ইট ইজ এ এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন ইটস A4 সাইজের প্রিন্ট। সো মানে এখানে এসেও লোকে কিনতে পারবে, কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। যদি থেকে থাকে, আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে, এমন হতে পারে নাও থাকতে পারে, 10 মিনিটে ও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউট হতে পারে। আমরা সেটা টিকিট যে আমাদের সার্ভার আছে তাদের সাথে কথা বলবো। আমার মনে হয় দুটো জায়গায় করা আমাদের সম্ভব। কারণ হলো টিকিটটা কিন্তু ইজ অ্যান অনলাইন টিকিট। আমি আমার ল্যাপটপে আপনাকে টিকিটটা প্রিন্ট করে আমার প্রিন্টারে আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো।